সম্মানিত শিক্ষক মহোদয়, আপনাদের সকলকে জেপিডিআইটি এর এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইএমএস টিউটোরিয়ালসে স্বাগতম। আজকে আপনারা দেখবেন কিভাবে আপনাদের সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি ম্যানেজমেন্ট করতে পারবেন। এর জন্য প্রথমে চলে আসতে হবে আপনাদের ওয়েবসাইটে, শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে সেখান থেকে মেনু বার থেকে আপনারা লগইন অপশনসে গেলে সফটওয়্যার লগইন নামে অপশন পাবেন। সেখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এই ড্যাশবোর্ডটি চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগইন করলে আপনাদের এই ড্যাশবোর্ডটিতে নিয়ে যাওয়া হবে। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনাদেরকে বছর সিলেক্ট করে নিতে হবে। বছর সিলেক্ট করার পরে আপনারা লাইব্রেরি ম্যানেজমেন্ট নামে যে অপশনটি আছে বাম পাশে, সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বইয়ের তালিকা, বই ইস্যুর ইতিহাস, ইস্যুকৃত বইয়ের তালিকা, ওভারভিউ এবং সদস্য তালিকা। এরপর সেখান থেকে আপনাদের বইয়ের তালিকাতে ক্লিক করে নিতে হবে। বইয়ের তালিকাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি, অথর, পাবলিশার, বুক এবং নিউ মেম্বার। প্রথমে আপনারা ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিচ্ছি আমরা একটি ক্লাসের ক্যাটাগরি তৈরি করব। দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন আপনারা দিতে পারবেন। দেওয়ার পরে আপনাদেরকে সেভ দিয়ে দিতে হবে। সেভ করা মাত্র আপনাদের এখানে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এরপরে আপনারা ব্যাক টু বুকসে ক্লিক করবেন। করা মাত্র আপনারা চলে আসবেন। এরপরে আপনাদের কাজ হবে অথরে ক্লিক করা। আপনারা অথরের জায়গায় লেখকের নামটি লিখতে পারবেন এবং তার বায়ো শর্টে লিখতে পারবেন। দেওয়ার পরে সেভ করলে সেখানে চলে আসবে। এরপর ব্যাক টু বুকসে ক্লিক করা মাত্র আবার পাবলিশার্স অপশনটি পাবেন। একইভাবে পাবলিশার্সেও আপনারা পাবলিশার্সের নাম এবং অ্যাড্রেস লেখার পর সেভ করলে সেটি সেভ হয়ে যাবে। এরপর ব্যাক টু বুকসে আসার পর আপনারা প্লাস বুক লিখবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। আপনারা বই টাইটেলে লিখতে পারেন একটি বইয়ের নাম। এরপর অথর থাকলে অথর, ক্যাটাগরিজ আমরা যেহেতু একটি ক্যাটাগরি বানিয়েছি সেখানে আমরা ক্যাটাগরিজে অ্যাড করে নিচ্ছি। এরপর অথর থাকলে সেখানে অথরের নাম থাকবে এবং পাবলিশার থাকলে পাবলিশারের নাম থাকবে। এরপরে আপনারা দেখতে পাবেন আইএসবিএন। আইএসবিএনটি অপশনাল। আপনাদের আইএসবিএন কোড থাকলে বা নাম্বার থাকলে সেখানে বসিয়ে নিতে পারবেন। এডিশন আপনাদের অপশনাল থাকছে, আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন। আমরা লিখে রাখছি একটি এডিশন। ইয়ার একটি অপশনাল অপশন। আপনাদের বইয়ের বছর, আপনাদের কাছে কতগুলো কপি আছে সেই সংখ্যাটি আপনারা লিখে রাখবেন। আমরা ধরে নিচ্ছি 60। এরপরে আপনাদের কাছে কতগুলো অ্যাভেলেবল কপি আছে সেটা লিখবেন সিলেক্ট করে। এরপর সেলফের লোকেশন। আপনাদের লাইব্রেরিতে যদি কোনো র‍্যাক থাকে সেই র‍্যাকের লোকেশনটি লিখে রাখবেন বা র‍্যাকের নাম্বারটি লিখে রাখবেন। আমরা ধরে নিচ্ছি র‍্যাক 1। দেওয়ার পরে সেভ করলে সেটি একদম আপনাদের সামনে চলে আসবে। এভাবে এই তালিকা আকারে আপনারা এখানে তার সমস্ত তথ্য দেখতে পাবেন এবং চাইলে এখান থেকে এডিট অপশন থেকে তাকে এডিটও করে নিতে পারবেন। এরপরে আমরা নিউ মেম্বারে ক্লিক করছি। নিউ মেম্বারে ক্লিক করা মাত্র আপনাদের সামনে আসছে এই ইন্টারফেসটি। সেখানে আপনারা লিখবেন, আপনাদের দেখতে পাবেন লাইব্রেরি মেম্বার রেজিস্ট্রেশন। এখানে আপনাদের ফুল নামটা লিখে দিতে হবে মেম্বারের। এরপরে অবশ্যই একটি ছবি নিতে হবে। আমরা একটি ডেমো ছবি নিয়ে রাখছি। এরপর বার্থ সার্টিফিকেশন নাম্বার, স্টুডেন্টের ফোন নাম্বার, তার পিতার নাম, পিতার ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন আপনারা সেখানে।
এরপর তার অ্যাড্রেসটি লিখে রাখবেন। এরপর সাবমিট রেজিস্ট্রেশন করলে আপনার এই মেম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন মেম্বারের সকল তথ্য। আপনি চাইলে এখান থেকে এডিট করে তার কিছু অপশন এডিট করে আবার আপডেট করে নিতে পারবেন। আপনি এখানে দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ অপশন সাবস্ক্রিপশন, এখানে লেখা আছে ইনঅ্যাক্টিভ। আপনাকে সাবস্ক্রিপশনের উপরে ক্লিক করে তার সাবস্ক্রিপশন শুরু এবং শেষ কত দিনের জন্য থাকছে, কত বছরের জন্য থাকছে সেটা আপনারা লিখে রাখবেন, সিলেক্ট করে নেবেন। আমরা এখানে আগস্ট, আমরা একটি ডেট সিলেক্ট করে রাখছি। দু থেকে 2026-এর আগস্টের 31 তারিখ পর্যন্ত। সাবস্ক্রিপশন যদি ফ্রি থাকে আপনাদের লাইব্রেরির মেম্বার হওয়ার জন্য সেটি লিখে রাখবেন, অথবা ফাঁকা থাকলে যদি না লাগে সেখানে লিখবেন না, দিয়ে সেভ করে দিলে আপনি এখানে দেখতে পাবেন সে অ্যাক্টিভ সাবস্ক্রিপশন হয়ে গেছে। এরপরে আপনি যখন লাইব্রেরি ম্যানেজমেন্ট সেকশনে যাবেন তখন আপনি এখান থেকে বই ইস্যু করতে পারবেন। বই ইস্যুর ক্ষেত্রে আপনি এখান থেকে মেম্বার সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশরাফি চলে আসছে। তারপর সে যে বইটি নিবে, আমরা যেহেতু বায়োলজি দিয়ে রেখেছি, বায়োলজি অপশনটি ক্লিক করা মাত্র সিলেক্ট হয়ে যাচ্ছে এবং ইস্যু ডেট যেদিন দিচ্ছেন সেই ডেট থেকে ডিউ ডেট যত তারিখ পর্যন্ত তার কাছে থাকবে আপনার একটি ডেট সিলেক্ট করে রাখবেন। কোনো রিমার্কস থাকলে, আপনাদের নোট থাকলে সেখান থেকে সিলেক্ট করে লিখে নিয়ে আপনারা ইস্যু বুক করলে বইটি ইস্যু হয়ে যাবে। এরপর আপনারা বই ইস্যু ইতিহাসে গেলে আপনারা দেখতে পাবেন আপনি তাকে বই দিয়েছেন, এখানে সবকিছুটাই লিখে রাখতে পারবেন। মার্ক যখন রিটার্ন হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করলে সে বই রিটার্নের অপশনটাও ওখানে চলে যাবে। আপনারা এখান থেকে ওভারভিউ দেখতে পারবেন সমস্ত বইয়ের ইস্যু এবং ওভারডিউ যতগুলো আছে এবং ইস্যু বুকের। আবার সদস্য তালিকা থেকে আপনাদের সকল সদস্যের অবস্থান দেখতে পারবেন। এভাবে আপনারা খুবই সহজে আমাদের ইএমএস সফটওয়্যার ব্যবহার করে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি ম্যানেজমেন্ট করে ফেলতে পারবেন। ধন্যবাদ।